নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। আজ 24শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। বড়দিনের ছুটি আরম্ভ হইয়াছে। কলিকাতা হইতে সুরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়াছেন। বেলা 1টা। মণি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন। এমন সময় রেলের নিকট দাঁড়াইয়া হরিশ উচ্চস্বরে মণিকে বলিতেছেন, প্রভু ডাকছেন, শিব সংহিতা পড়া হবে। শিব সংহিতায় যোগের কথা আছে, ষট চক্রের কথা আছে। মণি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন। ঠাকুর খাটের উপর, ভক্তেরা মেঝের উপর বসিয়া আছেন। শিব সংহিতা এখন আর পড়া হইল না। ঠাকুর নিজেই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, গোপীদের প্রেমা ভক্তি। প্রেমা ভক্তিতে দুটি জিনিস থাকে, অহংতা আর মমতা। আমি কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে, এর নাম অহংতা। এতে ঈশ্বরবোধ থাকে না। মমতা, আমার করা, পাছে পায়ে কিছু আঘাত লাগে। গোপীদের এত মমতা, তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণতলে থাকত। যশোদা বললেন, তোদের চিন্তামণি কৃষ্ণ জানি না, আমার গোপাল। গোপীরাও বলছে, কোথায় আমার প্রাণ বল্লভ, আমার হৃদয় বল্লভ। ঈশ্বর বোধ নাই। যেমন ছোট ছেলেরা দেখেছি বলে, আমার বাবা। যদি কেউ বলে না তোর বাবা নয়, তাহলে বলবে না আমার বাবা। ঠাকুর বলছেন, নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ। সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, কখনো বা ভয় ঠিক মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন। গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গিয়েছিলেন, পিড়ে বয়ে নিয়ে গিয়েছিলেন। থিয়েটারে সাধু সাজে, সাধুর মতো ব্যবহার করবে। যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না, যা সেজেছে তাই অভিনয় করবে। ঠাকুর বলছেন, একজন বহুরূপী সেজেছে, ত্যাগী সাধু। সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল, সে নিলে না, করে চলে গেল। গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো, তখন বললে, টাকা দাও। বাবুরা বললে, এই তুমি টাকা নেব না বলে চলে গেলে, আবার টাকা চাইছো? সে বললে, তখন সাধু সেজেছি, টাকা নিতে নাই। তেমনি ঈশ্বর যখন মানুষ হন, ঠিক মানুষের মতো ব্যবহার করেন। বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায়। সুরেন্দ্র বলছেন, আমরা ছুটিতে গেছিলাম, বড় পয়সা দাও করে, দাও দাও করতে লাগলো পান্ডারা আর সব। তাদের বললুম, আমরা কাল কলকাতা যাব, বলে সেই দিনই পলায়ন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ছি ছি, ও কি, কাল যাব বলে আজ পলায়ন, ছি। সুরেন্দ্র লজ্জিত হইয়া বলছেন, বনের মধ্যে মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম নির্জনে বসে সাধন ভজন করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, বাবাজিদের কিছু দিলে? সুরেন্দ্র বলছেন, আগে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, ও ভালো করো নাই। সাধু ভক্তদের কিছু দিতে হয়। যাদের টাকা আছে তাদের ওরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। ঠাকুর বলছেন, আমি বৃন্দাবনে গেছিলাম সেজবাবুর সঙ্গে। মথুরার ধ্রুবঘাট যে দেখলাম, অমনি দপ করে দর্শন হলো বসুদেব কৃষ্ণ কোলে লয়ে যমুনা পার হচ্ছেন। আবার সন্ধ্যার সময় যমুনা পুলিনে বেড়াচ্ছি, বালির উপর ছোট ছোট খোড়ো ঘর, বড় কুল গাছ। গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে, দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে। তারপরেই কতকগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে। যেই দেখা, অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুঁশ হয়ে গেলাম।
শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছা হয়েছিল। পালকি করে আমায় পাঠিয়ে দিলে, অনেকটা পথ লুচি জিলিপি পালকির ভিতরে দিলে। মাঠ পার হওয়ার সময় এই ভেবে কাঁদতে লাগলাম, কৃষ্ণ রে, তুই নাই কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ, তুমি গরু চড়াতে। ঠাকুর বলছেন, হৃদে রাস্তায় সঙ্গে সঙ্গে পিছনে আসছিল। আমি চোখের জলে ভাসতে লাগলাম। বিয়ারাদের দাঁড়াতে বলতে পারলাম না। শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা একটি একটি ঝুপড়ির মতো করেছে, তার ভিতরে পিছন ফিরে সাধন ভজন করছে, পাছে লোকেদের উপর দৃষ্টিপাত হয়। দ্বাদশ বন দেখবার উপযুক্ত। বঙ্কুবিহারীকে দেখে ভাব হয়েছিল আমি তাকে ধরতে গেছিলাম। গোবিন্দজিকে 2 বার দেখতে চাইলাম না। মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপ্নে দেখেছিলাম, হৃদে ও সেজবাবু দেখেছিল। তোমাদের যোগও আছে, ভোগও আছে। ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। ব্রহ্মর্ষি যেমন সুখদেব, একখানি বইও কাছে নাই। দেবর্ষি যেমন নারদ। রাজর্ষি জনক, নিষ্কাম কর্ম করে। দেবী ভক্ত ধর্ম মুখ্য 2ই পায়, আবার অর্থ কামও ভোগ করে। তোমাকে একদিন দেবীপুত্র দেখেছিলাম, তোমার 2ই আছে, যোগ আর ভোগ। না হলে তোমার চেহারা শুষ্ক হতো। ঠাকুর বলছেন, সর্বত্যাগীর চেহারা শুষ্ক। একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পূজা করছে, সন্তান ভাব। তবে বেশি টাকা হওয়া ভালো নয়। যদু মল্লিককে দেখলাম ডুবে গেছে, বেশি টাকা হয়েছে কি না। নবীন নিয়োগী, তার যোগও আছে ভোগও আছে। দুর্গাপুজোর সময় দেখি বাপ বেটা দুজনই চামর করছে। সুরেন্দ্র বলছেন, আগে ধ্যান হয় না কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, স্মরণ মনন তো আছে। সুরেন্দ্র বলছেন, আগে মামা বলে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ বলছেন, খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। ঠাকুর সুরেন্দ্রের ভার লইয়াছেন, আর তাহার ভাবনা কি? সন্ধ্যার পর ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণিও ভক্তদের সহিত মেঝেতে বসিয়া আছেন। যোগের বিষয়, ষটচক্রের বিষয়ে কথা কহিতেছেন। শিব সংহিতায় সেই সকল কথা আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, ইরা পিঙ্গলা সুষুম্না। সুষুম্নার ভিতর সব পদ্ম আছে, চিন্ময়। যেমন মোমের গাছ, ডাল পালা ফল সব মোমের। মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছে, চতুর্দল পদ্ম। যিনি আদ্যাশক্তি, তিনি সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন। যেমন ঘুমন্ত সাপ কুণ্ডলিনী পাকিয়ে রয়েছে। প্রসুপ্ত ভুজাগাকার আধার পদ্মবাসিনী। মণিপতি ঠাকুর বলছেন, ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়, কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। গান করে করে একাগ্রতার সহিত গাইবে, নির্জনে গোপনে। জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজগাকার আধার পদ্মবাসিনী। গানে রামপ্রসাদ সিদ্ধ, ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। মনে বলছেন, আগে এসব একবার করলে মনের খেদ মিটে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, আহা, খেদ মেটেই বটে। যোগের বিষয় গোটা কতক মোটামুটি তোমায় বলে দিতে হবে। ঠাকুর বলছেন, কি জানো, ডিমের ভিতর ছানা বড় না হলে পাখি ঠোকরায় না। সময় হলেই পাখি ডিম ফুটোয়। তবে একটু সাধনা করা দরকার। গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয়, তারপর গাছটা মরমর করে আপনিই ভেঙে পড়ে। যখন খাল কেটে জল আনে আর একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে, তখন যে কাটে সে সরে দাঁড়ায়, তখন মাটিটা ভিজে আপনিই পড়ে যায় আর নদীর জল হুড় হুড় করে খালে আসে।
ঠাকুর বলছেন, অহংকার উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। ঈশ্বর সত্য আর সব অনিত্য, সংসার অনিত্য, এর নাম বিবেক। বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না। সাধনা করতে করতে তাঁর কৃপায় সিদ্ধ হয়, একটু খাটা চাই, তারপরেই দর্শন ও আনন্দ লাভ হয়। অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে শুনে লোক ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে। খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে। অনেক খোঁড়ার পর এক জায়গায় কোদালের ঠন করে শব্দ হলো। কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কিনা। কলসি দেখে নাচতে থাকে। কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গুনি, আর খুব আনন্দ, দর্শন, স্পর্শন সম্ভব। কেমন? মনি বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, আমার যারা আপনার লোক তাদের বগলেও আবার আসবে। আহা, নরেন্দ্রের কি স্বভাব! মা কালীকে আগে যা ইচ্ছা তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, শালা তুই আর এখানে আসিস না। তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে। সে আপনার লোক, তাকে তিরস্কার করলেও রাগ করবে না, কি বলো? মনি বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, নরেন্দ্র শতসিদ্ধ, নিরাকারে নিষ্ঠা। মনি সহাস্যে বলছেন, যখন আসে একটা কাণ্ড সঙ্গে আনে। ঠাকুর আনন্দে হাসিতেছেন, বলিতেছেন, একটা কাণ্ডই বটে। পরদিন মঙ্গলবার, 25শে ডিসেম্বর, কৃষ্ণপক্ষের একাদশী। বেলা প্রায় 11টা হইবে। ঠাকুরের এখনও সেবা হয় নাই। মণি ও রাখালাদি ভক্তেরা ঠাকুরের ঘরে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলছেন, একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়। কেমন? মণি বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, খই দুধ খাবে কেমন?